বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন কেমন হয় এটা নিয়ে অনেক কনফিউজ আছেন। আমরা আপনাদের জন্য একটা আদর্শ মডেল এখানে আমরা ডিসপ্লে করছি। এটা শুধু ডিসপ্লে না, এটা আমরা রীতিমতো নিজেরা ইউজ করতেছি। প্রথমে আমি একটু আপনাদেরকে লোড দেখাই, একটু কাছে থেকে একটা জিনিস আপনাদেরকে দেখাই কতটুকু ইউজ করতেছি। দেখেন এই মুহূর্তে আমার লোড 486 ভিএ আমি এখন ইউজ করতেছি এই মুহূর্তে। দেখেন এটা ইউজ করতেছি সম্পূর্ণই সোলার থেকে। এখন এটা কেন কি জন্য ইউজ করতেছি, কিভাবে ইউজ করতেছি এটাই জানাবো। এটা দিয়ে আপনি বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুতেই চালাতে পারবেন। এটা মাত্র একটা ছোট ব্যাটারি থেকে চলছে। এই ব্যাটারিটা আসলে এখানে শো, এই ব্যাটারি থেকে এটা চলছে না, এটা এখন সোলার থেকে চলছে, ব্যাটারিও লাগবে না। এবং বিদ্যুৎ লাইন, এই যে বিদ্যুৎ লাইনও আমি এখানে অফ করে দিলাম, মানে বিদ্যুৎ লাইনও আমার এটা লাগবে না, টোটালি এটা সোলার থেকে চলবে। সোলার থেকে কতটুকু বিদ্যুৎ উৎপাদন করছে, এই যে এখন 5টা পার হয়ে গেছে, কিন্তু এখন সোলার থেকে কতটুকু বিদ্যুৎ উৎপাদন করতেছে আমরা সেটাও দেখতে পারবো। এখন 141 ওয়াট সোলার থেকে বিদ্যুৎ দিচ্ছে এবং 0.9 অ্যাম্পিয়ার। তো আপনার সোলার থেকে যে পরিমাণ বিদ্যুৎ পাচ্ছে সেই অনুপাতে এই মুহূর্তে এটা আমার যে লোডটা আছে, আমি এখানে লোডটা যদি দেখি 383 ওয়াট লোড আছে, এই যে ওয়াট দেখতে পাচ্ছি 383 ওয়াট। এই মুহূর্তে আমাকে সোলার থেকে সম্পূর্ণটা দিতে পারবে না, যার কারণে এখানে সিনক্রোনাইজিং করে, অর্থাৎ দেখেন সোলার থেকে ইনভার্টার মোড করে সে দিছে এবং সে ব্যাটারি থেকেও দিচ্ছে। দেখেন চার্জিং বন্ধ হয়ে গেছে, কোনো চার্জিং নাই, শুধুমাত্র এখন লোড নিচ্ছে, অর্থাৎ সোলার থেকে যতটুকু সে পারতেছে নিচ্ছে, বাকিটুকু নিচ্ছে ব্যাটারি থেকে। কিন্তু যখন বিকেল 3টা বা 4টা বা 2টা 1টার যে রোড ছিল, এই রোড থেকে কিন্তু সম্পূর্ণটাই সে ফ্রি বিদ্যুতে নিচ্ছে। এখন আমাদের এখানে যে সিস্টেমটা, সেখানে যে দেখেন আপনারা লাইট চালাইতে পারতেছেন, লাইট ফ্যান সবকিছুই কিন্তু চলবে। এইটা হচ্ছে সারাদিন ফ্রি বিদ্যুৎ, অর্থাৎ সোলার থেকে চলে। আমার 2000 ওয়াট সোলার থেকে আমি এখানে 1000 ওয়াট প্লাস আমি আউটপুট পাচ্ছি, যেটা দিয়ে আমি ফ্যান, লাইট, কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ থেকে শুরু করে আমার যা লোড আছে সব লোড ইউজ করতে পারতেছি। সেই সঙ্গে আমরা কিন্তু মোটর চালাইতে পারতেছি, অর্থাৎ আমরা সাবমার্সিবল, পানির পাম্প, ফ্রিজ সবকিছু চালাইতে পারতেছি। তো আপনারা যারা ফ্রি বিদ্যুতে চালাইতে চান, অর্থাৎ আপনি আপনার যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুৎ চালাইতেই চান না, সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করে চালাইতে চান, যারা বিদ্যুৎ বিল সেভ করতে চান এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চান, তাদের জন্য কিন্তু এই মডেলটা সর্বসেরা। এখন অনেকেই বলবেন যে ভাই ওয়ারিং করা তো হয়নি, এগুলো তো পাইপ দিয়ে ঢেকে দেওয়া যেত। দেখেন আমি ঢেকে দিইনি, তার কারণ কি, এখানে কি কি ফাংশন আছে, কিভাবে আছে এটা দেখানোর জন্য আমি একটু দেখাই। এখানে দেখেন আমি ব্যাটারি সংযোগটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি প্যানেলের সংযোগ দিচ্ছি। এখানে আমি কারেন্টের মেন লাইন এবং কারেন্টের আউটপুট লাইন সবগুলোই দিয়েছি এবং এখান থেকে আমি একটা বোর্ড করে যে ফ্যান লাইট চালানোর জন্য সুইচ মডেল দেখানোর জন্য রাখছি। এখানে সার্কিট ব্রেকার আমি 2টা দিয়েছি। প্রথমটা হচ্ছে আমার বিদ্যুৎ লাইন অফ করে রাখার জন্য, আমার বিদ্যুৎ লাইন অফ করে রাখছি, আমি এটা তুলে দিলাম এখন। আর এই পাশেরটা হচ্ছে বিদ্যুৎ আউটপুট লাইন, অর্থাৎ এটা বন্ধ করে দিলে আমার লোড টোটালি বন্ধ হয়ে যাবে। এটা সেফটির জন্য দেওয়া। এর পাশেও আমরা আরো দিতে পারি সোলারের সেফটির জন্য, সোলারের ডিসি সার্কিট ব্রেকার দিতে পারি, যেটা আমি এখানে প্রয়োজন মনে করি নাই, তাই দিই নাই। আমি ওয়ারিং করে ঢেকে দিলে আপনারা দেখতে পারতেন না এবং আপনাদেরকে বোঝানো আমাদের কষ্ট হইতো, তাই আমরা এখানে দেখানোর জন্য যে আমরা কেমন পরিমাণে লোড দিতে পারি, কিভাবে দিতে পারি, লাইনটা কিভাবে করতে পারি এবং যাতে এটা আপনি নিজে সেট আপ করতে পারেন, আপনি এলাকার টেকনিশিয়ান দিয়ে করতে পারেন, এই কারণেই কিন্তু ওপেন রাখা। তা আসলে এখন জেনে নিই এখানে আমরা কি কি দিয়েছি। এখানে আমরা দিয়েছি হচ্ছে সোলার ইনভার্টার, এটা হচ্ছে সুপারস্টার ব্র্যান্ডের, এটা হচ্ছে 1.6 কিলোওয়াটের একটা ইনভার্টার। দেখেন এখানে যে কনফিগারটা লেখা আছে, আমি একটু আপনাদেরকে কনফিগারটা দেখাই। এইটাতে কতটুকু সোলার দিতে পারবেন, কতটুকু কি দিতে পারবেন সব কিছু কিন্তু দেখা আছে এবং এটা ওয়াইফাই কানেক্ট করে আপনি কিন্তু অ্যাপস ইউজ করেও করতে পারবেন। এটা অন অফ সুইচ। এবং এখানে আমি দিয়েছি ডিজেডিসি ব্র্যান্ডের মাত্র 50 অ্যাম্পিয়ারের ব্যাটারি, মাত্র 50 অ্যাম্পিয়ারের ব্যাটারি আমরা এখানে দিয়েছি এবং সেটা দিয়ে কিন্তু আমাদের এটা চলছে। কারণ যেহেতু আমাদের রাতের ব্যাকআপ কম, সেহেতু আমরা 50 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছি। রাত্রে যদি আমরা বেশি ব্যাকআপ নিই, অর্থাৎ বিকাল 5টার পরে যদি আমাদের ব্যাকআপটা বেশি লাগে, সেক্ষেত্রে আমাদের ব্যাটারি কিন্তু বাড়াইতে হবে। সেক্ষেত্রে 50 অ্যাম্পিয়ার দিয়ে অবশ্যই হবে না। সেক্ষেত্রে আমরা যদি একদমই বিদ্যুৎ বাদ দিয়ে দিই, তাহলে এখানে মিনিমাম 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগবে। তো আমরা 50 অ্যাম্পিয়ারের টেস্টিং পারপাস দেখতেছি যে কতটুকু ব্যাকআপ পাওয়া যায় বা কতটুকু ফ্যাসিলিটি পাই, সেই অনুপাতে পরবর্তীতে আমরা এখানে ব্যাটারি বাড়াবো, অ্যাম্পিয়ার বাড়াবো। এটা হচ্ছে আমাদের টেস্ট পারপাসে চলতেছে। আমরা এখান থেকে টেস্ট করে আমরা আপনাদেরকে জানাবো যে 50 অ্যাম্পিয়ারে কতটুকু ব্যাকআপ পাচ্ছেন, 100 অ্যাম্পিয়ারে কতটুকু পাবেন, 200 অ্যাম্পিয়ারে কতটুকু পাবেন। আমরা পর্যায়ক্রমে এই ব্যাটারিগুলো এখানে সেট আপ করবো। তো এই ছিল ব্যাপার। টিএম ইলেকট্রনিক্স এর প্রতি আস্থা রাখেন, তাদের জন্য এই মডেলটি। নেক্সটে আপনারা আরো এই বিষয়টি জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। টিএম ইলেকট্রনিক্স আপনাদের সবসময় সেবা দিয়ে থাকবে। টিএম ইলেকট্রনিক্স নাটোর, টিএম ট্রেডিং ঢাকা মিরপুর 10, আমাদের অফিসে এসেও কিন্তু আপনি সেবা নিতে পারবেন। ধন্যবাদ।